বিএনপিকে 1000 কোটি টাকা ভিক্ষা দেব, তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন, বলেছেন মুফতি রেজাউল করিম আবরার চরমোনাই থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু ভিডিও থেকে একটু বক্তব্য শোনাবো মুফতি রেজাউল করিম আবরারের। মুফতি রেজাউল করিম আবরার চরমোনাইয়ের অন্যতম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা। তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল কিছুদিন আগে গত মাসের 28 তারিখে বিশাল চরমোনাইয়ের জনসমাবেশে আমরা ঢাকায় দেখতে পেয়েছিলাম মুফতি রেজাউল করিম আবরারই পরিচালনা করছেন। সেই মুফতি রেজাউল করিম আবরার একটি চরম বা একটি কঠিন কথা বিএনপির দিকে ছুড়ে দিয়েছেন যে বিএনপিকে 1000 কোটি টাকা ভিক্ষা দেব, তারপরও আপনারা চাঁদাবাজি বন্ধ করুন। আমরা একটু মুফতি রেজাউল করিমের মুখ থেকে কথাটা শুনবো এখন। চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা বলবো, আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। খুনি ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করবো। সত্তা পাগল হয়ে ভাদ্র মাস। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন মুফতি রেজাউল করিম আবরারের মুখ থেকে কথাটা। মুফতি রেজাউল করিম আবরার খুব হুঙ্কার দিয়ে কথাটা গতকাল বলেছেন যে চাঁদাবাজি করা দরকার নাই, প্রয়োজনে আমরা ভিক্ষা দেব আপনাদেরকে 1000 কোটি টাকা। এবং ওনার ওই বক্তব্য সেটাও বলেছেন যে চরমোনাইয়ের এই বিশাল সমাবেশে 1 টাকা চাঁদাবাজি আমরা কোনো ব্যবসায়ীর কাছ থেকে করি নাই, 1 টাকা চাঁদাবাজি কারো কাছ থেকে আমাদের করতে হয় নাই। তাহলে আপনাদের কেন চাঁদাবাজি করে দল চালাতে হবে? আপনাদের চাঁদাবাজির করার কারণে আজকে বাংলাদেশ যে বিভক্ত হচ্ছে, বাংলাদেশের মানুষের ভিতরে যে ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে, ব্যবসায়ীরা যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না, তার জন্য উনি কঠিন আকারে প্রতিবাদ করেছেন। আমি আরেকটু উনার কাছ থেকে কথা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন 12 মাসই পাগল থাকে। 12 মাস পূর্ণ হওয়ার আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল। এখন আমরা দেখছি 11 মাস শেষে 12 মাস পার হয় নাই, খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে। প্রশ্ন হলো, যারা 11 মাসে নিজেদের 150-এর অধিক কর্মীকে খুন করতে পারে, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে মুফতি রেজাউল করিম যে উদাহরণগুলা টেনেছেন যে আগে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, এবার হচ্ছে খুনের সেঞ্চুরি, তাও ডাবল সেঞ্চুরি, যেটা 200 হলে ডাবল সেঞ্চুরি। এর আগে 100 ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা, যে নাকি পরবর্তীতে ইটালিতে এসে সে মারা গিয়েছে যে কোনো তার একটি রোগের মাধ্যমে। এই রোগটি কী রোগ হতে পারে সেটা আল্লাহই ভালো জানে, যেহেতু আমি সেখানে তাকে সরাসরি দেখি নাই, কিন্তু আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেই ছাত্রলীগ নেতা পরবর্তীতে ইটালিতে চলে এসেছিলেন এবং সেখানে সে তরুণ বয়সে, ইয়াং বয়সী, মধ্যবয়সী সে মারা গিয়েছেন। প্রিয় দর্শক, আজকে রেজাউল করিম যে কথাটা বলেছেন, যে রেজাউল করিম আবরার যে কথাটা বলেছেন যে আপনারা করছেন মানে খুনের ডাবল সেঞ্চুরি, এর আগে তারা করেছিল ধর্ষণের সেঞ্চুরি। তাদেরকে এই ধরনের খুন এবং এই ধরনের চাঁদাবাজদেরকে বাংলার মাটিতে আমরা স্থান দিব না। এই কথাটা বিএনপির জন্য অনেক বড় কথা বলে, অনেক বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। কারণ চরমোনাই বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক বড় একটি দল নয়, ওনারা অনেক বড় একটি পীরের দরবার, অনেক বড় তাদের শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু আছে, তাদের পক্ষের অনেক আলেম ওলামা আছে, কওমি অঙ্গনের অনেক আলেম
এই দরবারের সাথে যুক্ত বা তাদের সাথে একমতে চলেন। কওমির বিশেষ বিশেষ বড় বড় মাদ্রাসাগুলার সাথে তাদের আছে লিঙ্ক আপ, তাদের সম্পর্ক, এবং তারাও তাদের সাথে ঐক্যমতে চলেন। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কওমি অঙ্গনের বিশাল বিশাল আলেমদেরকে দেখতে পাই, চরমোনাই দরবার শরীফের মাহফিলে দেখতে পাই, চরমোনাই দরবার শরীফের সাথে যোগসাজ করে কার্যকলাপ বা রাজনৈতিক কর্মসূচি দিতে দেখতে পাই। প্রিয় দর্শক, সেই আলেম উলামাদের কিন্তু একটা বিশাল বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে, নমনীয়তা আছে, আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে। কারণ এই আলেম উলামারা বাংলাদেশের বিশেষ বিশেষ মসজিদে খুতবা দেন, তাদের কাছে বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করেন, অনেক দিক থেকেই আমরা তাদের সাথে রিলেটেড যুক্ত। যারা রাজনীতিবিদ, অন্যান্য দলের রাজনীতি করেন, তাদের সন্তানরাও ওই মাদ্রাসায় পড়েন বা ওই জায়গায় তারাও দুর্বল আছেন। অনেক নারীরা, বড় বড় রাজনীতিবিদের নেতার ওয়াইফরাও ওই মাদ্রাসাগুলোতে ডোনেশন দেন, অথবা তারা মনে করেন যে ওই বড় আলেমদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে গড়ার জন্য, চারিত্রিক শিক্ষা, ইসলামী শিক্ষার জন্য তাদের কাছে যাওয়া দরকার। তাই প্রিয় দর্শক, বাংলাদেশের এই সকল আলেম উলামাদের ঐক্যের একটি আওয়াজ আসছে। ঐক্যের একটি আওয়াজই আমি বলবো, সেই আওয়াজে অনেক রিপোর্ট, আজকে আমি প্রায় 5-7টা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টের ভিতরে এগিয়ে আছে, তাদের মধ্যে সবচাইতে বেশি এগিয়ে আছে জামাতের সাথে চরমোনাই এবং এনসিপির ঐক্য। গতরাত 12টায় চরমোনাই গিয়েছেন নাহিদ ইসলাম চরমোনাই দরবার শরীফে। মধ্যরাত এখানে পত্রিকায় লিখেছে, তো আমি ধরলাম মধ্যরাত হলে রাত 12টা হতে পারে। মধ্যরাতে চরমোনাই দরবার শরীফে গিয়েছেন নাহিদ ইসলাম সহ চরমোনাইয়ের যিনি দ্বিতীয় পীর সাহেব আছেন ফয়জুল করিম সাহেব, উনি এবং নাহিদ ইসলাম যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন গভীর রাতে চরমোনাই দরবার শরীফে। কারণ নাহিদ ইসলাম এখন দক্ষিণবঙ্গ এনসিপির গণসংযোগে আছেন, তো সেখান থেকে চরমোনাই দরবারের সারাদিনের কাজকর্ম, রাজনৈতিক ওনার কর্মসূচি শেষ করে হয়তো ওখানে গিয়েছেন। এবং তারা যৌথ কর্মসূচিতে আমি দেখেছি জনাব ফয়জুল করিম সাহেব বলেছেন যে আমরা জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব, বিএনপিকে ঠেকাতে হলে, বিএনপির চাঁদাবাজি ঠেকানোর জন্য আমাদের জামাতের প্রয়োজন, এবং বাংলাদেশে সৎ নেতৃত্ব এবং সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করতে হলে, দেশ পরিচালনা করতে হলে আমাদের জামাত প্রয়োজন। যেই শব্দটা আমি 2টা শব্দ এইভাবে জামাত প্রয়োজন মনে করছেন ফয়জুল করিম সাহেব, ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে সেই বক্তব্যটা পেয়েছেন, অনেক মিডিয়াই সেখানে ছিল। তো প্রিয় দর্শক, এখন নাহিদ ইসলামকে বসিয়ে জামাতের প্রয়োজন, এবং জামাতও থাকবে, এনসিপিও থাকবে, এবং জামাত, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যৌথভাবে নির্বাচন করবে, সেই কথাটাও তিনি সেখানে বলেছেন। আর আমাদের জন্য একটা বিগ ঘোষণা আসছে 19 তারিখে। 19 তারিখ খুব সন্নিকটে চলে এসেছে। 19 তারিখে জামাতের যেই বড় মহাসমাবেশটি ঢাকায়, সেই বড় মহাসমাবেশটির মাঝে এই নেতাদের বক্তব্য হয়তো আমরা শুনতে পাবো, এবং জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে পারবো। 7 দফা নিয়ে জামাত আসছে। ওই 7 দফা বাস্তবায়ন কতটুকু জামাত করতে পারবে, কতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাপে পড়বে, যে একদিকে বিএনপি, অপরদিকে সকল ইসলামিক দল, আর তারও নেতৃত্বে আছে জামাত। তাই বাংলাদেশের আগামী মেরুকরণটা, রাজনীতির ভোটের মেরুকরণটা খুবই জটিল হচ্ছে। আমি অনেক হিন্দু ধর্মের বিজ্ঞ মানুষের বক্তব্য শুনে থাকি, তাদেরও বিশ্লেষণ শুনে থাকি, সেখানে আমি তাদের কাছ থেকেও পেয়েছি যে অনেকটাই প্রেডিকশন ইসলামী দলগুলার বিজয়ের কথা তারা বলছেন, এবং বলছেন সৎ এবং যোগ্য নেতৃত্ব দেশ পাহারা দিয়ে গত 11 মাস জামাত শিবির যেভাবে রেখেছে, এভাবে বিএনপি রাখতে পারত, কিন্তু তাদের দলের নেতাকর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারেন নাই। তারা 11 মাসে যে চাঁদাবাজি দুর্নীতি মানুষের উপরে করেছে, মানুষ এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে মনে করছে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এসে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই ভাগ্যের পরিবর্তনের জন্য, জাতির কল্যাণের জন্য, মানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান নেই ইনসাফ পাওয়ার জন্য জামাতি প্রয়োজন। আরেকটি বিশেষ সংবাদ এটার সাথে আমি অ্যাড করছি, সেটা হলো আমাদের ধর্ম
উপদেষ্টা, তিনি এবার হজ থেকে ফেরত এসে কয়েক কোটি টাকা হাজিদেরকে ফেরত দিচ্ছেন। কয়েক কোটি টাকা কেন ফেরত দিচ্ছেন? যত টাকা সরকার নিয়েছিল তাদের বাসা ভাড়া এবং ওখানের মুআল্লেম যারা ওখানে কাজ করেন হাজিদের সেবায় বিভিন্ন কিছুতে, সেই জায়গায় টাকা রয়ে গিয়েছে, সব টাকা খরচ হয় নাই। এখানে প্রায় 5,000 হাজিকে সরকারিভাবে যেই 5,000 হাজি গিয়েছে তাদেরকে যে বাংলাদেশ সরকারের কাছে যেই ফান্ডটা রয়ে গিয়েছে, খরচ হয় নাই, সেই বেশ কয়েক কোটি টাকা উনি ফেরত দিচ্ছেন। এখন লেখালেখি করা নেটিজেনরা শুরু করে দিয়েছেন যে একজন ধর্ম উপদেষ্টা যদি এই উদাহরণ দেখাতে পারে আর 60 জন উপদেষ্টা বা 60 জন মন্ত্রী যদি জামাত আর ইসলামী দলগুলা করে, তাহলে আমাদের জন্য বাংলাদেশ একটি সোনার বাংলা তারা দিতে পারবে। এটা কিন্তু একটা বড় মানে পজিটিভ হয়ে গিয়েছে জামাত এবং ইসলামী দলগুলার জন্য। কারণ এই ধর্ম উপদেষ্টার নাম ঘোষণাটা আমরা মনে করি যে ইসলামিক দলগুলা বা জামাতের কাছ থেকে এসেছিল যে উনাকে যেন ধর্ম উপদেষ্টা করা হয়। কারণ বিএনপির কাছ থেকে এসেছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের নাম, আরো অনেকের নাম বিএনপির থেকে আসছে, তো জামাত থেকে তো 2-1 জনের নাম আসছে। তা আমি ধরে নিলাম বা আমি মনে করে নিচ্ছি যে এই মানুষটার নামটাও জামাত বা ইসলামী দলগুলাই করেছেন এবং তিনি সেই ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালনের ভিতরে যে সর্বশেষ উনার যে গত পরশুদিন উনি সাংবাদিক সম্মেলন করেছে এই কথাটা বলেছেন যে হাজি সাহেবদেরকে টাকা ফেরত দিবেন। এই কথা বলার পরে মানুষের একটা মানে ধারণা, মানুষের একটা তৃপ্তি বা মানুষের একটা মানে শ্রদ্ধার জায়গায় আলেম উলামা এবং ইসলামী দলগুলা পৌঁছে গিয়েছেন। আপনারা কি মনে করছেন এটা কতটুকু সঠিক বললাম আমি? আপনারা আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।